কি অবস্থা সবার? যারা কখনো পরোটা বানান নাই, আজকে আমার এই রেসিপিটা তাদের জন্য। তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ ময়দার মধ্যে 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ দুধ পাউডার, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এবার আমি একটা হুইপস দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার হালকা কুসুম গরম পানি দিচ্ছি, একটু একটু পানি দিয়ে আমি হুইপস দিয়ে মেখে নিব, এখনো আমি হাত লাগাবো না। মাখানোটা যখন একটু শুকনো হয়ে আসবে তখন আমি হাত দিয়ে মাখাবো। তো এই যে মাখানো হয়ে গিয়েছে, মাখতে মাখতে যখন দেখা যাচ্ছে বাটির তলা শুকনো হয়ে গিয়েছে তখন মাখা বন্ধ করে দিব। এবার আমি এখানে একটা কাপ নিয়েছি, 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। পরোটার টেকনিক হলো এটা, এটা দিয়ে পরোটা বানালে আর পরোটা কখনো শক্ত হবে না। তো একটা ব্রাশ দিয়ে আমি মিশিয়ে নিলাম। এবার আটার খামিরটা আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, তো একটা লেচি আমি বেলে দেখাচ্ছি। তো একটু ময়দা দিয়ে আমি পরোটা বেলে নিলাম। এবার আমি ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি ময়দা আর তেল মেশানোটা। উপরে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি, এবার পরোটার ভাঁজ দিয়ে দিচ্ছি। তো খুব সুন্দর করে পরোটার ভাঁজটা দিয়ে দিলাম। এবার আমি পরোটা বেলে নিব। আমার মতো এইভাবে করে পরোটা বানালে পরোটা একদমই শক্ত হবে না। তো এবার বেলে নিচ্ছি। এই যে বেলা হয়ে গিয়েছে, এবার আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, শুকনা আগে একটু ছেঁকে নিচ্ছি। একটু ছেঁকা হয়ে গিয়েছে, এবার আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আজকে আমার পরোটাগুলো ঘি দিয়ে বাছতেছি। তো এই যে খুব সুন্দরভাবে পরোটা ফুলেছে, হয়ে গিয়েছে। তো এই যে সকালে নাস্তা হয়ে গিয়েছে।